লাগতেছে। তোমার নাম কি? আমার নাম জান্নাতুল লিয়ানা আক্তার। তোমাকে কেমন লাগছে পার্কে? আমাকে ভালো লাগছে। তোমাকে কেমন লাগছে ঘুরতে? ভালো লাগতেছে। আমাদের গাইবান্ধা জেলার এই যে শিশু পার্ক গড়ে উঠেছে, এই শিশু পার্কে আই লাভ গাইবান্ধা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর, তারাও কিন্তু প্রায় সময় ঘুরতে আসে। তো আপু, আপনি আপনার পেজের নাম? আমার পেজের নাম মেহেজাবিন পরি। মেহেজাবিন পরি। তো আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে কেমন লাগছে এই পার্কটার সৌন্দর্য? না, আমি পার্কে প্রায়ই আসি, ঘোরাঘুরি হয়, এখানে আসলে ভিডিও হয়, কন্টেন্ট করা যায়। তো একটা বলতে গেলে আমাদের গাইবান্ধার যে একটা দর্শনীয় জায়গা আছে, তো এটাতে আমাদের অনেক ভালো লাগে, যেখানে আসে ভিডিও করা যায়, দেন সবার সাথে ঘোরাঘুরি আদার সব কিছুই হয়, ভালো লাগে। মেহেজাবিন পরি এই আপুর পেজটা অবশ্যই ঘুরে আসবেন। আর আপনি মূলত, যেমন আমি ভয়েস অফ গাইবান্ধা পেজে আমি বিষয়গুলোকে সংবাদের মতো করে তুলে ধরি। তো এরকম আপনি কি বিষয়ভিত্তিক কোনো একটা নির্দিষ্ট কোনো বিষয় আছে, নাকি আপনি সব ধরনের ভিডিও? না, আমার নির্দিষ্ট ভিডিও বলতে আমি হচ্ছে ব্লগ ভিডিওগুলো একটু বেশি দেই, মানে যে এদিক ওদিকে ঘুরতে যাই, যখন আমি কোনো প্লেসে ঘুরতে যাই বা কোনো একটা রেস্টুরেন্টে ঘুরতে যাই, সেই বিষয়ে হচ্ছে আমি বিষয়গুলো উল্লেখ করি। ব্লগ ভিডিও জায়গার, গাইবান্ধার যে সুন্দর জায়গাগুলো রয়েছে, বালাসীঘাট, কামারজানির বাহিরেও পৌর পার্ক, এই যে শিশু পার্ক এবং এসকেএস ইনে গিয়েছিলেন। তো মেহেজাবিন পরির পেজে অবশ্যই আপনারা গাইবান্ধার যে ভালো ভালো জায়গাগুলো রয়েছে, দর্শনীয় জায়গা রয়েছে, সেই জায়গাগুলো দেখতে পারবেন। আজকে আপনি ভয়েস অফ গাইবান্ধায় ক্যামেরায় ধরা করছেন, ভয়েস অফ গাইবান্ধার দর্শককে একটু কিছু বলুন। আমি ভাইয়াকে আজকে প্রথম চিনলাম, এর আগে কখনো ভাইয়ের সাথে দেখা হয় নাই। তবে ভয়েস অফ গাইবান্ধা যখন আমি ক্যামেরার সামনে আসতে পারছি, তো আমি আসলে আজকে অনেক খুশি যাবো বাহিরে, কারণ এর আগে কখনো আমি ক্যামেরা মানে সাংবাদিক নিশ্চয় এখন না, আমি ভাইয়ের কাছে শুনছি যে তিনি একটা সাংবাদিক। তো তাকে ভাইয়াকে হচ্ছে পাশে থাকতেন, ভাইয়ের নিশ্চয় ভিডিওগুলো আপনারা দেখেন। তো আমিও আজকের পর থেকে ভাইয়ের ভিডিও দেখবো, কারণ এর আগে ভাইয়ের সাথে কখনো আমার পরিচয় হয় নাই। তো আজকেই যা হলো, তো ভাইকে সবাই সাপোর্ট করবেন, দেন মাঝে মধ্যে ভাইয়ের সাথে দেখা হলে ভিডিও হবে। এইটাই। আচ্ছা, এই যে মেহেজাবিন পরির পেজে অবশ্যই আপনারা ঘুরে আসবেন। পাশাপাশি গাইবান্ধার কন্টেন্ট ক্রিয়েটর যারা, শুধু গাইবান্ধা না, আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বাংলাদেশে, তারা যে রেমিটেন্স যোদ্ধা বলা চলে, তারা কিন্তু ডলার ইনকাম করে। অতএব কন্টেন্ট ক্রিয়েটরকে ছোট করে দেখার কিছু নাই, কন্টেন্ট ক্রিয়েটরকে টিকটকার বলার কিছু নাই। আসলে আমাদের সব মানুষ কিন্তু খারাপ না, সব পেশার মানুষ কিন্তু সবাই খারাপ না। তেমনি কন্টেন্ট ক্রিয়েটর এটাও একটা পেশা, এখানে সব মানুষ ভালো তাও না, গুটি কয়েক, একেবারে সীমিত কয়েকজন মানুষ হয়তো বা অশ্লীলভাবে কোনো অঙ্গভঙ্গি করে, অশ্লীল বিনোদন করে, এবং তারা দেশীয় সংস্কৃতির বাইরে গিয়ে তারা কিন্তু নোংরামির আশ্রয় নেয়। তো এই গুটি কয়েক মানুষের জন্য পুরো কন্টেন্ট ক্রিয়েটর যারা, রেমিটেন্স যোদ্ধা বলা চলে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে, তারা কিন্তু অত্যন্ত কষ্ট করে এবং তারা কিন্তু নিজের ঘাম ঝরিয়ে মেধাকে কাজে লাগিয়ে কিন্তু তারা কন্টেন্ট তৈরি করে। তো সেই কন্টেন্ট ক্রিয়েটরকে ছোট করে দেখবেন না। অবশ্যই যারা দু একজন রয়েছে তাদেরকে প্রয়োজনে তাদেরকে ব্লক দেওয়া যায়, অনলাইনে তাদের অনেক সিস্টেম রয়েছে, তাদের ভিডিও বন্ধ করে দেওয়া যায়, আপনারা দেখবেন না। কিন্তু একেবারেই ঢালাওভাবে সব মানুষকেই যে কন্টেন্ট ক্রিয়েটরকে টিকটকার বানিয়ে দেওয়া এবং বাজেভাবে ইঙ্গিত করা, এটি অবশ্যই বন্ধ করতে হবে, এবং যেন কন্টেন্ট ক্রিয়েটররা দায়িত্ব নিয়ে রুচিসম্মত দেশীয় সংস্কৃতির চর্চা করে, এইটাই হোক কন্টেন্ট ক্রিয়েটর সহ যারা দেখেন দর্শক শ্রোতা সবারই প্রত্যাশা, আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যেন পূরণ করতে পারি, এইটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।